যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে আমরা একটি আইনি নোটিশ পাঠিয়েছি। আজকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমাদের এনবিআর এবং আমদানি রপ্তানিকারকের প্রধান অধিদপ্তরকে এই নোটিশ পাঠানো হয়েছে। তো এখানে আমাদের যে মূল বিষয়টা হলো যে ইলিশ মাছ মূলত একটি সামুদ্রিক মাছ। এটা বাংলাদেশেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়, মায়ানমারেও পাওয়া যায়। তো বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ার সমুদ্র সীমা অনেক বেশি, ওদের অনেক ইলিশ উৎপাদন হয়। মূলত বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ইলিশ আমদানি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা হলো যে ইলিশ মাছ যখন আমাদের পদ্মা নদীতে আসে ডিম পাড়ার জন্য, তখন এই ইলিশটা অত্যন্ত সুস্বাদু হয়, যার কারণে ইন্ডিয়া মূলত আমাদের এই পদ্মা নদীর ইলিশ আমদানি করে। এখন আমাদের পদ্মা নদীতে তো আনলিমিটেড ইলিশ নাই, আমাদের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ আছে সেটা আমাদের বাংলাদেশের জনগণেরই চাহিদা পূরণে সক্ষম নয়। কিন্তু এই পদ্মা নদীর সমস্ত ইলিশ ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে, রপ্তানি এবং অবৈধভাবে পাচার হওয়ার কারণে বাংলাদেশের ইলিশ বাংলাদেশের জনগণ